তো ফাইনালি আমি একটা তাল কাটবো, নিয়ে নেই। এই তো আমি একটা তাল কাটবো এখন দাও দিয়ে, দেখি কেমন হয়। কত আম দেন, জাল দিয়ে ডেকে রাখছে না মা, মাসে যে নিতে পারে না, কিন্তু আমের বীজ তো একদম ছোটো ছোটো, জাত ছোটো ছোটো। এ তোমরা কি করো? হ্যাঁ, ভাইরাল করে দিব ভিডিও কইরা ইউটিউবে। এই পাশ দিয়া বেড়া, এই পাশ দিয়েও বেড়া। এই যা আম, এই জ্বর এলেছে পরে ইচ্ছা মতন, কিন্তু গাছ লম্বাই হয়েছে, কিন্তু উপর দিয়ে ডাল মাল কিছুই নাই গা। ও এই জন্যই না, কয়টা 4টা সিরিয়ালে। আমি প্রায় আসতাম, কিন্তু কখনো ভিডিও করি নাই। ঠিক আছে, মোবাইল আনি না, হয়তো ওই যে সূর্যটা আমার মুখের সামনে আমি ক্যামেরা ধরে রাখছি, দেখা যায় কিনা জানি না। অলরেডি 4:45 বাজে, 15 মিনিট বাকি, আসরের আজান দিতেছে। তো ওই যে এগুলা ধান ক্ষেতগুলা কেটে ফেলছে। রাজা হাঁসের ঘাস, ওই যে রাজা হাঁস এখানে বসে রয়েছে খাইতেছে। অনেক পানি জমছে তো না আমার, বাড়িটা সুন্দরই লাগে। এরকম একটা এক্সট্রা বাড়ি করতে পারলে নিজের ভালো হইতো না মা, জঞ্জালের ভিতরে না থাকা। জি জঞ্জাল আর জঞ্জাল, নৌকার মধ্যে উঠতে ঘুরতে পারতাম, ভালো হইতো। হাঁসগুলা কি সুন্দর বাচ্চাগুলারে নিয়ে ঘাস খাইতেছে। কি সুন্দর প্রকৃতি। ঘুরতে আসা ঘুরা শেষ, ঘুরতে আসি না অবশ্য, কাজে আসছি। দেন কত পাতি আসমা, এই যে ধান খাইতেছে, ধান খেত না, অনেক পেতি আস ফাতি আস একই। আমগো মাত্র আছে 2-3টা। এইগুলা সব দেশি মনে হয় না, বেলজিয়াম না, সব দেশি। কই চীনা হাঁস? আল্লাহ, ওই যে চীনা হাঁস আছে, বেশিরভাগই তো মনে হয় বেড়া হাঁস, তাই না? বেটিও আছে কয়েকটি, এই আর কি। সব ধান নেওয়া শেষ হয়ে গেছে এখন। আবার কি লাগাইবো ধানের পরে? আবার ও, এই ঘোড়ার মনে কেউ কাটতে নেয় না, এইগুলো আবার সবুজ সবুজ কালার হয়ে গেছে গা। আর কয়দিন বাংলাদেশের ভিডিও, তারপরে সৌদি আরবের ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। এদিকের এখনো পাকে নেই গা, এদিকের মুড়ি মুড়ি সবার লাস্টে লাগাইছে, তাই না? সবার লাস্টে এগুলা লাগানো হয়েছে, যার কারণে এখনো এগুলো পাকেনি। সূর্যটা সকালটা বাজার, তেলাপিয়া মাছ কয় টাকা কেজি? মাছ মা 200 টাকা কেজি। কয়েকদিন ধরে একটু একটু ভিডিও শ্যুট করে রাখছি, তো আজকে সবগুলো একসাথে ছেড়ে দেব। তো এই তেলাপিয়া মাছগুলা মানে আরও 2 দিন আগে, তারপরে আবার অনেকগুলা নিচে, ওইগুলো একসাথে অ্যাড করে দিলাম।
আর এই মাছগুলো হয়েছে পজেটের মাছ। পজেটে অনেক মাছ ধরা হয়েছে। তো আমার ভাই এখানে 7.5 কেজি মাছ নিয়ে আসছে। তো এখানে মাছ কাটার জন্য মা, আমি, আমার ভাইয়ের বউ 3জনেই এগুলা কেটে নিলাম। তো ওই মাছগুলা শুধু আমার ভাই বউ একা কেটেছে। প্রথমগুলা ওইটি ছিল কিনে নিয়ে আসছিল মা বাজার থেকে। তো দেখতে থাকেন আমার ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আর কিছু খাওয়ার বাকি রইল না। আলহামদুলিল্লাহ এবারকার বাংলাদেশে 6 মাসে সব কিছুই খাইলাম আলহামদুলিল্লাহ। তো তালগুলা কি বাড়তি হয়ে গেছে কিনা বলতে পারি না, এখনো কাটি নাই, কাইটটা দেখবো। তাল এই যে এখানে 8টা তাল আছে। তো তালগুলা আমার ছোটো বোন জামাই নিয়ে আসছে। মা বলছে আমি সইতে চলে যাবো, তাল নিয়ে এসো। ওই যে তাল যখন কাটবো গাছ থেকে, পরে কালকা সন্ধ্যার টাইম এসে দিয়ে গেছে তালগুলা। তো ফাইনালি আমি একটা তাল কাটবো, নিয়ে নেই। এই তো আমি একটা তাল কাটবো এখন দাও দিয়ে, দেখি কেমন হয়। মাশাল্লাহ একদম কচি, এইমাত্র কাটলাম, খেতে অনেক ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেল। 8টা চীনা আসার থেকে 3টা ছিল, একটা এখন অসুস্থ হয়ে গেছে। ওই যে অসুস্থ, ওইটা বাঁচবে না, বাতি ধরে ফেলছে। যাই হোক, আর এই 10টা রাজাহাঁসের থেকে 4টা আছে, 6টা মরছে। সবই ভাগ্য। অনেকগুলো টাকার হাঁস মুরগি কিনে লস খাইছি, যা বলার ভাষা নাই। অনেক শখের বিষয় নিয়েছিলাম। তো আসলে ভাগ্য লাগে সব কিছু। এইগুলা মানে ভাগ্যে ছিল। এখন 8টা চেনার থেকে 2টা থাকবে, ওইটা অলরেডি অর্ধেক মরে গেছে।